কলকাতা স্টাইলে মুড়ি মশলা বানানো খুব সহজ, চলুন দেখা যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মায়ের হেসেলে। কলকাতা স্টাইলে মুড়ি মশলা বানানোর জন্য যে যে মশলাগুলো নিয়েছি সেগুলো দেখুন। এখানে আমি 1 চামচে মতন জিরে নিয়েছি, অল্প কিছু লবঙ্গ নিয়েছি, হাফ চামচে কালো জিরে নিয়েছি, হাফ চামচে জোয়ান নিয়েছি, অল্প কিছু মেথি নিয়েছি, 2 চামচে মৌরি নিয়েছি, 2 চামচে ধনে নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, অল্প কিছু দারচিনি নিয়েছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, হালকা গরমও হয়ে গেছে। এবার এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। সাধারণত এই মশলাটা প্রায় সময় বানিয়ে রাখি, কারণ শুধু যে মুড়িতেই যে খেতে হবে তা নয়, এটা বিভিন্ন তরকারিতেও দেওয়া যায়। নিরামিষ তরকারি, কুমড়োর তরকারি, যেমন ধরো শুকনো আলুর দম করলেন বা ঘুগনি করলেন, ফুচকার যে আলু মাখা যে মশলাটা তার মধ্যেও দেওয়া যায়। আলু কাবড়ি এইগুলো তো আমরা দিয়ে থাকি, জানেন তো। এই মশলাটা বাড়িতে বানিয়ে এয়ারটাইট কৌটোতে রেখে দেবেন। যে কোনো নিরামিষ তরকারিতে ওপর দিয়ে একটু এই মশলাটা ছড়িয়ে দেবেন, দিয়ে একটু নেড়ে নেবেন, দেখবেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর বলবেন না সকালে মেয়ে ফোন করলো কি ওনার কিছু মার্কেটিং করতে হবে। আরে আমার সঙ্গটা ছাড় না, তুই একটু একা একা কর। সেদিকে নয়, সে আমাকে নিয়েই তারপরে যাবে। দেখি কি মার্কেটিং করে। আবার ফোন করেছে, দেখেছেন বাজছে, ফোন বাজছে, আবার করেছে। আরে আমার হাতের কাজটা শেষ হবে তবে তো আমি যাব। যাই হোক, মশলা দিয়ে বেশ ভালো ধোঁয়া উঠছে, এবার হালকা হালকা বেশ গন্ধটাও বেরোচ্ছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপর বাটবো। চলুন, মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার বাটা শুরু করি। মশলাটা বাটতে বাটতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। এই মশলাটা বাড়িতে একবার হলেও বানাবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।